আসসালামু আলাইকুম। প্রায় 5 থেকে 6 মাস আগে আমরা শখ করে কিছু টাইগার মুরগির বাচ্চা আনছিলাম আমাদের বাসার ছাদে লালন পালন করার জন্য। দেখতে দেখতে এই মুরগিগুলো এখন আর ছোট বাচ্চা নাই, তো এখন প্রায় ডিম পাড়ার উপযুক্ত হয়ে গেছে। অলরেডি আমাদের ফার্মের বেশ কিছু মুরগিগুলো ডিম দেওয়া শুরু করছে। ইতিমধ্যে আমাদের মুরগির ফার্ম থেকে অলরেডি প্রায় 50 থেকে 70টার মতো মোরগ আমরা বিক্রি করে দিছি। আর এখন এইখানে ডিমের প্রোডাকশন আনার জন্য এবং এখান থেকে যেন আমরা বাচ্চা উৎপাদন করতে পারি, এই জন্য আর কি আমাদের ফার্মের সামনে যে ছাগলের ঘর থাকতো, তো ওই জায়গায় আমরা অর্ধ খোলা অবস্থায় লালন পালন করার জন্য এইখানে আমরা প্রায় 50টা মুরগি নিয়ে আসছি। তো এখন এগুলা প্রায় অলরেডি ডিম দেওয়া শুরু করছে। তাই আর কি আমরা চিন্তা ভাবনা করলাম যে এই ডিম থেকে বাচ্চা ফুটানোর ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তো প্রথমত হচ্ছে আমরা আমাদের এলাকায় যেগুলো দেশি মুরগি আছে ওইখান থেকে আমরা কিছু দেশি মুরগি সংগ্রহ করব এবং ওই দেশি মুরগিগুলো ডিম পাড়ার পরে কিন্তু কুচে হয়, তো ওগুলা দিয়েই আমরা বাচ্চা প্রোডাকশন করার চেষ্টা করব প্রথম অবস্থায়। এরপরে যদি দেখি যে এইখান থেকে আমরা সফল হইতেছি বা ভালো একটা আমাদের প্রফিট আসতেছে, তখন কিন্তু আমরা আর বড় পরিসরে শুরু করবো এবং ইনকিউবেটর মেশিন দিয়ে ডিম থেকে বাচ্চা উৎপাদন এটাও কিন্তু আমরা করতে পারবো। এখন আমরা মুরগিগুলোকে একটু বাড়তি যত্ন করতেছি, যেহেতু আমাদের মুরগিগুলো এখন ডিম দিবে। আর এখন থেকে প্রায় অধিকাংশ মোরগ আমরা বিক্রি করে দিছি। আর এইখানে প্রায় 40টার মতো মুরগি আছে এবং 10টার মতো মোরগ আছে। এখন যেহেতু এই মুরগিগুলো ডিম দেওয়া শুরু করবে, তাই আর কি একটু প্রোটিনের মাত্রা বাড়িয়ে আমরা কিন্তু খাবারটা তৈরি করতেছি। বাজারের যে ধরনের প্ল্যাটফর্মে ফিড পাওয়া যায়, তো শুধু আমরা ওইটা কিন্তু দিতেছি না, এর সাথে আমরা প্রায় 4 থেকে 5 আইটেমের কিন্তু খাবার মিক্সার করে ওই খাবারগুলোর সাথে কিন্তু এরপরে 10 কেজি গম ভাঙ্গা দেই, এরপরে 10 কেজি ভুট্টার অর্ধ ভাঙ্গা, এরপরে আমরা দেই হচ্ছে 10 কেজি ধান, এরপরে 1 থেকে 2 কেজি সয়াবিন এবং প্রতি 50 কেজির জন্য 1 কেজি আমরা ফিশ মিল ব্যবহার করি। আমরা এইগুলো উপকরণ দিয়ে ওইখানে কিন্তু এই খাবারগুলো তৈরি করি। তো এখানে যেহেতু মুরগিগুলো ডিমে আসবে, তাই আর কি আমরা 2 থেকে 3 দিন আগে আমরা মুরগিগুলোকে কৃমিনাশক করে দিছি এবং নিয়মিত সকালে এবং বিকালে লিভার টনিক এবং জিঙ্গাঙ্গও দিতেছি। ইনশাল্লাহ পরবর্তী সময়ে এগুলোর কাজ শেষ হলে আমরা ক্যালসিয়াম দিয়ে দিব। এখানে যে সজনে পাতা আছে আপনারা দেখতেছেন, তো এগুলো হচ্ছে আমরা প্রতিনিয়ত সজনে পাতা এবং ঘাসের যে রসালো যে ডাঁটাগুলো আছে, তো ওগুলোও কিন্তু মুরগি বেশ ভালোভাবে খাইতে পারে, তো ওগুলোও কিন্তু আমরা ব্যবস্থা করে দিতেছি। আসলে মুরগি হোক, গরু হোক, ছাগল হোক, যে কোনো পশু পাখি হোক, যদি ওইটা ভালোভাবে লালন পালন করা যায়, ওইটা থেকে কিন্তু প্রফিট আসবে ইনশাল্লাহ। আপনারা হয়তো অনেকে জানেন, শুরুতে কিন্তু আমরা একদম নতুন অবস্থায় শুরু করছি। তো আলহামদুলিল্লাহ আমরা যে মোরগগুলো বিক্রি করছি এগুলোর ওজন প্রায় 4 কেজির উপরে কিন্তু হয়েছে। তো আমরা কিন্তু কখনো কল্পনাও করতে পারি নাই যে এইখান থেকে আমরা 4 কেজি ওজনের মোরগগুলো বিক্রি করতে পারবো। এবং আমাদের কিন্তু পরিবারের জন্য এখানে আমরা খাওয়ার জন্য প্রায় 10 থেকে 12টা কিন্তু মোরগ অলরেডি রেখে দিয়েছি, যে এগুলো আমরা হচ্ছে দাবে দাবে খাইয়ে শেষ করব। তারপরে এখান থেকে বেশ কিছু মোরগ আমরা অলরেডি খাইয়াও ফেলছি। এগুলো মোরগের মাংস কিন্তু দেশি মোরগের থেকে কোনো অংশ কম না, যেহেতু আমরা অর্ধ সারা অবস্থায় লালন পালন করি এবং এগুলো হচ্ছে ওই রকমভাবে শুধু খালি ব্রয়লার ফিড বা লেয়ার ফিড আমরা ব্যবহার করি না। আমরা যে আইটেমটা বানিয়ে তৈরি করি এবং অর্ধ সারা অবস্থায় পারলে কিন্তু মুরগির স্বাস্থ্য ভালো থাকে। এটা কিন্তু মুরগির কোয়ালিটি দেখলে বোঝা যায়। যাই হোক, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে। আসসালামু আলাইকুম।